দেখুন, এই রোহিঙ্গা, বাংলাদেশি, অবৈধ অনুপ্রবেশকারী ইত্যাদি এগুলো কার্যত ওই কুড়োর কল। এইগুলো দেখিয়ে এই প্রক্রিয়াটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা, লেজিটিমাইজ করার চেষ্টা বিজেপির তরফ থেকে করা হয়েছে। আমরা খুব ভালো করে জানি কোটি কোটি রোহিঙ্গা তো বহু দূরের কথা, বাংলার বুকে কয়েক হাজার রোহিঙ্গা আপনি খুঁজে পাবেন না। এমনিতে গোটা বিশ্ব জুড়ে সর্বাধিক মানে সর্বমোট রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 15 থেকে 16 লক্ষ মতো। সুতরাং কোটি কোটি রোহিঙ্গা বাংলায় লুকিয়ে আছে, এটা এমনিতেই একটা বাজে মিথ্যে কথা। এবং এসআইআর এর মাধ্যমে রোহিঙ্গা খুঁজে বের করা হবে, এটা এটা যেটা সম্পূর্ণ রাজনৈতিক অপপ্রচার। এটা বিহারে আমরা দেখেছি। বাংলার মানুষের মনের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা যে আমরা রোহিঙ্গা ধরার জন্য সব করছি, এটা তারা চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস বলতে পারি, মিথ্যের জালে তারা নিজেরাই ফাঁসছেন, আরও ফাঁসবেন। এই যে মানুষকে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে, আপনি বলুন না এই লাইনে কটা রোহিঙ্গা কেউ খুঁজে পেয়েছে এখনো পর্যন্ত? যতজন এখনো অব্দি এসআইআর এর শুনানিতে লাইনে দাঁড়িয়েছেন, আগামীতে দাঁড়াবেন, আমারও নোটিশ এসছে, আমিও দাঁড়াবো। আমি দেখতে চাই সেই লাইনগুলিতে আজ অব্দি সাধারণ মানুষ যারা বিজেপির কথা বিশ্বাস করেছিলেন বা এখনো হয়তো করেন, তারা কটা রোহিঙ্গা খুঁজে পান। কোথাও না কোথাও তো থাকবে। যদি কোটি কোটি রোহিঙ্গা থাকে, তাদের কয়েকটাতেই বইমেলাতে ঘুরে বেড়ানোর কথা। আপনারা তো বইমেলায় ঘুরছেন, কটা রোহিঙ্গা দেখতে পেয়েছেন? আমাকে এটা দেখান না। বিজেপির নেতারা তো আজ অব্দি একটাও দেখাতে পারলেন না। সুতরাং এই গোটাটা একটা মিথ্যে ন্যারেটিভ, বাঙালিকে হেনস্থা করার জন্য তারা এই ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছেন ভালো কথা, শুরু তারা করেছেন, শেষ যখন বাঙালি করবে তখন সেটা তাদের জন্য খুব একটা ভালো হবে না। শুধুমাত্র 26-এর নির্বাচন না, 26-এর নির্বাচন তো বটেই। আমি আপনাকে বলছি, প্রতিটা বছরের, প্রতিটা মাসের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা দিন বিজেপি নেতারা এই যে বহিরাগতদের দালালিটা করলেন, করে বাঙালিদের এইভাবে বারবার বিপদে ফেললেন, এর জবাব তারা প্রতিটা বছরের, প্রতিটা মাসের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা দিন পাবেন, শুধু 26-এর নির্বাচন নয়।